আমাদের দেশেরই জামাই, আমার বাড়ির কাছে। তবে উনি গুরুর আমারও কি করেছেন শুনেছেন যে আমরা সবাই গোবিন্দদাসের শিষ্য। তবে বাবা গান সম্বন্ধে আমার জ্ঞান নেই, যদি ভুল ভ্রান্তি হয় দেশের ছেলেমেয়েরা আমাকে ক্ষমা করে দেবেন। আমার যিনি হয়তো বয়সেও ছোট হবে, নামের দিক দিয়েও হয়তো ছোট হবে, কিন্তু এখন আমরা সবাই সমান। আমার ভাই বলে গেলেন যে অমন গুরু ভজরে দাস্য ভাব লইয়া গুরুর কাছে তত্ত্ব জানো নিরালয়। নিরল জায়গা ছাড়া গুরুর কাছে তত্ত্ব শেখা যায় না। তাহলে ভাই একটু বইল, গুরুপদে তুমি গান করেছো, আমি একটা শিষ্যপদের গান করি, আমাকে একটু বুঝিয়ে বলো। ওরে যারে পাইবার লাগে শিব যোগী, যারে পাইবার লাগে যারে পাইবার লাগে শিব যোগী শ্মশানে থাকে। বলে যারে ডাকি সেই মানুষ ডাকে, যারে পাইবার লাগে শিব যোগী, যারে পাইবার লাগে শিব যোগী শ্মশানে থাকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষ ডাকে, গুরু শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান, মনে মনে ভেবে দেখি তুই নয়নে যাই প্রমাণ, তুই নয়নে যাই প্রমাণ। আমার শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান, মনে মনে ভেবে দেখি তুই নয়নে যাই প্রমাণ, তুই নয়নে যাই প্রমাণ। আমি পড়লে শুনি যে ভয় ভয় সাক্ষীতে হয় মন্দির, পড়লে শুনি যে ভয় ভয় সাক্ষীতে হয় মন্দির, প্রতিদিনের উদ্ধার হতে দেশের পালো পালো।
হলেন গুরুরূপ ধরি। তাহলে জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি আমার নদিয়াতে অবতরী হয়ে 3 যুগে বাবা অবতার, আর এই কলিযুগে অবতর। তাহলে জীবকে উদ্ধার করার জন্য তাই মহাজন বললেন দীক্ষাগুরু শিক্ষাগুরু পিতামাতা বর্তমান হাজার হাজার কর্ম করি, হাজার হাজার পর ঘুরাই, এই বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নেবে। এই বীজের উদ্ধার করেছি শিক্ষা শিক্ষার গুরু সে, নইলে ভজি মোরা আমরা বুড়ো ঠাকুর ভেড়া। তাহলে এই বীজের উদ্ধার না করলে ভাই জীবের উদ্ধার হবে না। ছাগল গরু ভেড়াকে উদ্ধার করতে আসেনি, এই মানুষের ভিতরে দেখি সেই জীবকে উদ্ধার করতে এসেছে। ভাই আমার একটু বলল কিভাবে উদ্ধার হবে? আমি শুনেছি রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মুক্তি নাই, হরি বললেই মরি, আর কোন নামে জীব উদ্ধার? ভব সিন্ধু বলে। হরে কৃষ্ণ। না বাবা ভুল হয়, আমাকে মাফ করবেন। তাই বললেন আর এই যে হরিনাম নাম ব্যতীত জীবের উদ্ধার নেই। তাহলে হ শব্দে কি, রি শব্দে কি, না শব্দে কি, আর ম শব্দে কি? তুমি একটা আমাকে বলে যাবে। আর হরিবোল হ শব্দে কি, রি শব্দে কি, আর বল শব্দে কি? আমি হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, শ্রীপাদ পদে গয়া কাশী বৃন্দাবন।